ভাবুন তো, দেশের ভেতরে উত্তাল আন্দোলন চলছে, চারপাশে অবরুদ্ধ তথ্য প্রবাহ, বন্ধ ইন্টারনেট আর মিডিয়া নীরব। এমন সময়ে আন্দোলনের প্রাণশক্তি হয়ে ওঠেন দেশের বাইরের মানুষগুলো, প্রবাসী বাংলাদেশিরা। জুলাই আন্দোলনের ইতিহাসে তাদের ভূমিকা এক অনন্য অধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া নয়, তারা এমন এক কৌশল ব্যবহার করেছিলেন যা আন্দোলনকে একেবারে নতুন মাত্রা দেয়। সেটি ছিল রেমিটেন্স শাটডাউন। দীর্ঘদিন ধরে প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির প্রধান ভরসা। দেশের বাইরে কর্মরত প্রায় 1 কোটি বাংলাদেশি প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা পাঠান। সেই অর্থই দেশের রিজার্ভকে টিকিয়ে রাখে, বজায় রাখে অর্থনীতির ভারসাম্য। অথচ আন্দোলনের দিনগুলোতে তারা একযোগে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলেন। হঠাৎ করে বৈদেশিক মুদ্রার প্রবাহ থেমে যায়, অর্থনীতি টলমল করে ওঠে। রাজনৈতিক ক্ষেত্রেও তৈরি হয় প্রবল চাপ। বিশেষজ্ঞরা এটিকে বলছেন এক ধরনের অর্থনৈতিক অসহযোগ আন্দোলন, যেখানে ভৌগোলিক সীমানা পেরিয়ে সরাসরি ভেতরের আন্দোলনের সঙ্গে হাত মেলালেন। আন্দোলনের নেতারা পরে উল্লেখ করেছেন, যখন তারা ইন্টারনেটবিহীন অবস্থায় খবর ছড়াতে পারছিলেন না, তখন প্রবাসীরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেশের পরিস্থিতি তুলে ধরেছেন। ফলে আন্দোলনের আওয়াজ পৌঁছে গেছে শুধু প্রবাসী সমাজেই নয়, বরং বিশ্ব দরবারেও। তবে এখানেই শেষ নয়। আন্দোলনের শেষ পর্যায়ে যখন দেশের রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় চলে যায়, তখন সেই প্রবাসীরাই আবার নতুন করে রেমিটেন্স পাঠানো শুরু করেন। এতে দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, যেন তারা জানিয়ে দিলেন প্রতিরোধ ও পুনর্গঠন দুই দিকে তারা সমান শক্তিশালী। আজ বাংলাদেশের জিডিপি প্রায় 12% জুড়ে দেশের বৈদেশিক রেমিটেন্স। সরকার ও অর্থনীতিবিদরা স্বীকার করেছেন, প্রবাসী আয় ছাড়া দেশের অর্থনীতি টিকে থাকা কঠিন। আন্দোলনের সময় শাটডাউনের প্রভাব যেমন গভীর ছিল, আন্দোলনের পর পুনরায় রেমিটেন্স প্রবাহ শুরু হয়, দেশের অর্থনীতিতেও এসেছে প্রাণচাঞ্চল্য। নেতারা একাধিকবার স্বীকার করেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি মোড়ে প্রবাসীরা ছিলেন নির্ভরতার প্রতীক। জুলাই আন্দোলনেও তার ব্যতিক্রম নয়। এবার তারা প্রমাণ করেছেন, দেশের সীমানার বাইরে থেকেও পরিবর্তনের স্রোত তৈরি করা সম্ভব। তাদের উদ্দেশ্যে আন্দোলনের নেতৃত্ব থেকে বার্তা গেছে, তাদের অবদান কেবল আর্থিক নয়, বরং জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। বলা হয়েছে, তারা যেন দেশের ত্রাণকর্তা, যারা কঠিন সময়ে প্রতিরোধ দেখিয়েছেন আর শান্ত সময়ে উন্নয়নের হাত বাড়িয়েছেন। এভাবেই জুলাই আন্দোলন শুধু দেশের ভেতরের নয়, বাইরের মানুষদের একাত্মতার গল্প হয়ে উঠেছে। এটি প্রমাণ করেছে, বাংলাদেশের পরিবর্তন কেবল ভৌগোলিক সীমানার ভেতরে সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা বাংলাদেশের হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে।